নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। শাহরুখ খান অজয় দেবগনের সঙ্গে গুটখার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন অক্ষয় কুমার। ভক্তদের কাছ থেকে শুনতে হয়েছিল, এত নিচে নামলেন। এবার টলিউডেও সেই ঘটনা ঘটল। এবার টলিউড সুপারস্টার জিৎকে পান মশলার বিজ্ঞাপনে দেখে রে রে করে উঠলেন দেবভক্তরা। তারা হলো দুই সুপারস্টারের মধ্যে তুলনাও। জিৎ, তাও আবার গুটখার বিজ্ঞাপনে, দেখেই ভ্রু কুঁচকেছেন অনুরাগীরা। বিজ্ঞাপন ভাইরাল হতেই নেট পাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন একাংশ। এক নামজাদা সংবাদ মাধ্যমের প্রথম পাতায় পান মশলার বিজ্ঞাপনে জিতের মুখ দেখে সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এক জনৈক। তিনি আবার টলিউড সুপারস্টার দেবের ভক্ত। সেই ছবি শেয়ার করে তারকা সাংসদের সঙ্গে তুলনা টেনে ওই ব্যক্তি লিখেছেন, আমি গর্বিত, আমার পছন্দের সুপারস্টার দেব কোনোদিন গুটখার বিজ্ঞাপনে অংশগ্রহণ করেননি। পোস্টের শেষ পাতে আবার জয় বাংলাও জুড়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলের সেই পোস্ট আপাতত চর্চায়। জিতের উদ্দেশ্যে কারো পরামর্শ, আপনি সুপারস্টার হয়ে যদি পান মশলা বা গুটখার বিজ্ঞাপন করেন, তাহলে আপনার অনুরাগীরাও তো আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই পথেই হাঁটবে। আপনি দয়া করে আর এইসব বিজ্ঞাপন করবেন না। আবার জিতকে কেউ তার বর্তমান ফিল্মি কেরিয়ারের কথা মনে করিয়ে কটাক্ষ করে লিখেছেন, কেরিয়ার যখন পড়ে যায় তখন এইসবই করেন অনেকে। কেউ বা আবার গুটখা পান মশলা নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে টলিউড সুপারস্টার জিৎ এবং দেব। দুই টলিউড সুপারস্টারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভক্তরা নিজেরাই দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছেন, ঠিক যেন বলিউডের শাহরুখ খান সলমান খানের মতো। দুই তারকার ভাইচারা থাকলেও অনুরাগীরা একে অপরের সুপারস্টারকে নিয়ে কটাক্ষ করেন। টলিউডেও দেব ও জিতের অনুরাগীরা পৃথক শিবিরে ভাগ হয়ে গিয়েছে। উপরন্তু দুই পৃথিবীর স্টারদের মধ্যে কেরিয়ারের সেই গোড়া থেকেই তুলনা টানা শুরু হয়েছে। যদিও দেব বর্তমানে ভিন্ন ঘরানার সিনেমা করেন এবং জিৎ এখনও বাংলা ইন্ডাস্ট্রিতে আদ্যপান্ত কমার্শিয়াল সিনেমার আমেজ টিকিয়ে রেখেছেন। তবুও প্রায় 1.5 দশক ধরে দুই সুপারস্টারের মধ্যে অলিখিতভাবে একটা তুলনা চলেই আসছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।